সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা কত? গণমাধ্যমের সূত্র বলছে এ যাবৎকাল পর্যন্ত 583টি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে 324টি রয়েছে হত্যা মামলা, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পর এই মামলাগুলো তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। এই রায়ের পর গতকাল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি রায় হয়েছে। এই রায়টি শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই নয়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, পুতুল সহ পরিবারের সদস্যদের যারা এই প্লট দুর্নীতির মামলায় অভিযুক্ত সবার বিরুদ্ধেই কিন্তু সাজার রায় আমরা দেখেছি। কথা হচ্ছে যে এই মামলাগুলো আসলে কবে হয়েছে? গত বছরের জুলাই যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পর 5 আগস্ট কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে। এরপর তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু একে একে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন মামলা ঢাকা সহ ঢাকার বাইরে দায়ের করা হয়েছে। বেশিরভাগই ব্যক্তিগত উদ্যোগে এই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়েছে। যে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে, 2010 সালে কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। অর্থাৎ তার গঠন করা ট্রাইব্যুনালেই কিন্তু একই অপরাধে তার বিচার চলছে। কেউ বলছেন এটি প্রতিশোধের বিচার, কেউ বলছেন এটি ঘৃণ্য রাজনীতি। রাজনীতির আলোচনা যাই হোক না না হোক, আইনের মতো করে চলছে বলছে সরকার বা প্রশাসন, অর্থাৎ অপরাধীর বিচার চলছে আদালতে। একথাই বলার চেষ্টা করা হচ্ছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কিংবা পক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করছে। কথা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে এই এত মামলা একজন এই ধরনের রাজনীতিবিদের জন্য এটাই কি বাংলাদেশে প্রথম? যতদূর দেখা গেছে যে এই ধরনের প্রথম সারির রাজনীতিবিদদের বিরুদ্ধে এই ধরনের সাজা কিন্তু বাংলাদেশে যে মৃত্যুদণ্ডের যে রায় হয়েছে এটি কিন্তু প্রথম এ পর্যন্ত শোনা গেছে। এর আগে এ ধরনের সাজা হয়নি। ইতিপূর্বে কিন্তু আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিংবা জেনারেল এরশাদ তাদের সাজার আমরা দেখেছি, কিন্তু মৃত্যুদণ্ডে কিন্তু আমরা এই ধরনের রায় কিন্তু আমরা দেখিনি। তাহলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? শেখ হাসিনাকে কি ফেরত নিয়ে আসবে, নাকি এই রায়ের প্রেক্ষিতে দলের নেতাকর্মীরা হতাশ? কীভাবে শেখ হাসিনাই বা কীভাবে এই রায়গুলোকে দেখছেন? হয়তো ধারাবাহিকভাবে তার যত বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে কিংবা অন্যান্য মামলা রয়েছে, রায় হতে থাকবে। শেখ হাসিনার প্রথম রায়কে অর্থাৎ মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে শেখ হাসিনা ঢাকায় ফিরে আসবেন কিনা, সেই ক্ষেত্রে ভারতের সহযোগিতা চেয়ে 2 দফা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। ভারত সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কথা বলা হলেও সুস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। তারা সম্পর্ক ঠিক রাখতে চায় বাংলাদেশ সরকারের সঙ্গে, কিংবা পরবর্তী সরকার যারা আসবে তাদের সঙ্গেও কিন্তু সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। সেখানে অর্থনীতি, ভূ রাজনীতি সহ নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কিন্তু ভারত সরকার দেয়নি। আলোচনা আছে শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে ভারত। আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার কপালে কী আছে সেটি এখন দেখার বিষয়।